তো আমি কাকুটার কাছে শুনে নেবো একটুখানি ঘটনাটা, একটু বলো। তো আমরা সুন্দরবনে একটা এমন মানুষের সাথে দেখা করতে এসেছি যাকে একবার বাঘে ধরেছিল, আর বাঘের মুখ থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। এটা অনেক 99% চান্স থাকে যে বেঁচে ফিরবে না, কিন্তু ইনি বেঁচে ফিরেছে। তো আজকে ওনার সাথে দেখা করতে এসেছি, আর এরকম বলতে বলতে মানে সবাইকে বলতে বলতে নাকি প্রবলেম? না মাঝে মাঝে হয়ে যায় না, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। ডাক্তারও বলেছে আপ ডাউন হবে। তাই একটু দেখাও। তো দাদা পুরো আপনার স্টোরিটা বলুন, আপনাকে যে বাঘে ধরেছিল। নমস্কার ম্যাম, আমার নাম আশিস দাস। এই দ্বীপটা হচ্ছে আমাদের মানুষের বসবাসের লাস্ট দ্বীপ, সুন্দরবনে লাগু একদম। তারপর জঙ্গল পড়ে গেল। আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি, তার ভিতরে আমার লড়াই হয়েছে 2022 সালে, বাঘের সঙ্গে লড়াই হয়েছে। আমরা 5 জন করে মাছ ধরতে যাই, ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে। পারের পক্ষে 8 দিনের জন্য বেরিয়ে যাই। আমি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি, সবে 7 দিন হয়েছে। 7 দিনের দিন বেলা যখন ডুবতে যাবে ওই সময় আকাশে একটা মেঘ হয়েছে। তখন কি করেছি, সুন্দরবনে বড় নদী চলে যায়, দুপাশে খাঁড়ি থাকে। ওই খালটার নাম ধুবনির খাল। ওই খালে নৌকো ওয়েদার খারাপ দিকে ঢুকে দিয়েছি, ভিতরের দিকে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি সঙ্গে সঙ্গে কাঁথা গায়েতে শুয়ে পড়েছি। আমার 4 জন বসেছিল, আমার এই 4 জন এত জোরে চিৎকার করছে, আমার তখন ঘুম নিয়ে গেছি। আমি চিৎকার করছি কেন, আমি কাঁথা সরে দিই না, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। তখন ধরে ফেলেছি পাঁজা করি, কামড় মেরেছে, ফেটে গেছে মাথাটা, আমি শব্দে পেয়েছি। তার 8 মাস পরে আমার জ্ঞান এসেছে। 8 মাস আমি জানতাম না বেঁচে আছি বলে। 8 মাস পরে ইতিহাস শুনলাম ম্যাম, কীভাবে নিয়ে এসছে, কীভাবে ছাড়িয়েছি, কীভাবে খবর পেলো যে আমার বন দপ্তর আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে। আমার সাথীরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে ফোন করেছে আমাদের বালি আইল্যান্ডে। আমাদের বালি আইল্যান্ডে বন দপ্তর অফিস আছে, এলাকার মানুষ খবর দিয়েছে। রেঞ্জার সাহেবকে জানাই নমস্কার, কেন আমাকে নিয়ে আসার জন্য। আমি বাঁচতাম না, কেন অনেকটা তো নিচে, আমাদের বিয়ে আনতে গেলে অনেক সময় লাগতো ওদের। আর ওরা নিয়ে আসতো কী করে, যদি আমার এই অবস্থা হয়ে গেছে। আর 4 জন ছিল, ওরা বিভ্রান্ত হয়ে যেত। জোয়ার ভাটার নদীতে ব্যাপার থাকে, জল নেমে গেলে নৌকা আনতে কষ্ট হয়। এর জন্য সাধুবাদ বন দপ্তরকে নিয়ে আসার জন্য। এটা বাঘের নখের দাগ, কিন্তু বরাত ভালো চোখে লাগেনি, চোখটা গেলে যেত। হ্যাঁ, মাথায় হয়েছে, এখান থেকে চামড়া ছিল প্লাস্টিক গ্যাপটিং করা, প্লাস্টিক সার্জারি করা। পায়ের থেকে নিয়ে এটা গ্যাপটিং করে, মানে কৃত্রিম স্কাল দিয়েছে। স্কাল দিয়ে আমার থাই চামড়া লাগিয়েছে। এইখানটা দিকে তাকিয়ে দেখুন, স্কালটা নেই কিন্তু, এইখানটা খুলিনি এখনো, 1% বাকি আছে। এই পিঠে একটা নখের দাগ আছে। মানে ভালো করে ধরেছিল সেই ধরনের। আর এইটা হচ্ছে আমি দেই না।